হঠাৎ করেই যদি শোনেন আপনার বাসায় একটু পরে মেহমান আসবে, তখন আপনার ফিলিংসটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো হুটহাট করে মেহমান একদমই পছন্দ নয়, কারণ আমি একদমই হুটহাট করে কোনো কাজকর্ম করতে পারি না। কোমরের ব্যথার জন্য আমার অনেক বেশি কষ্ট হয়। কাজকর্ম এখন তাড়াতাড়ি হুটহাট করতে পারি না, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আমি কাজকর্ম করতে পারি, বেশি কাজও নিতে পারি না। নিজের কোমরের ব্যথার জন্য একদম সহ্য করতে পারি না কিছু। যেদিন একটু কাজের প্রেশার বেশি হয়ে যায় সেদিনই আমার কোমর ব্যথার জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে সকালে হঠাৎ করে শুনতেছি আজকে আমার ননদের জামাই আসবে হঠাৎ করে। তো হঠাৎ করে যখন আসতেছে আমাকে হুটহাট করে সবকিছু করতে হচ্ছে। এদিকে হুটহাট করে সবকিছু করতে গিয়ে আমার অবস্থা তো বেহাল। তো আমি হুটহাট করে তেমন কিছু হাতের নাস্তা বানাতে পারিনি। এদিকে আমি দোকান থেকে পিৎজা, তারপর হচ্ছে চিকেনের এই বানগুলো, তারপর আমার শাশুড়ি একটা নাস্তা বানিয়েছে, হাতে একটা পুডিং করেছি, তারপর বাসায় ছিল কতগুলো আমগুলো কেটে দিয়েছি, আইসক্রিম আনিয়েছিলাম, এইগুলো দিয়ে কোনো রকম সারিয়ে দিয়েছি আমার ননদের জামাইকে। হুটহাট করে আসার কারণে আসলে হাতের নাস্তা তেমন একটা বেশি করতে পারিনি, আর আমি হুটহাট করে তেমন বেশি কোনো কাজও করতে পারি না। তো এদিকে চলে এসেছি একটু লইট্টা মাছ রান্না করার জন্য। মাছগুলো আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম। তো লইট্টা মাছগুলো চুলায় বসিয়ে দিয়ে আমি চলে এসেছি, কিছু কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আমি রান্না সারতে সারতে এদিকে কাপড় ধোয়া হয়ে যাবে, কাপড়গুলো শুকানো হয়ে যাবে ওয়াশিং মেশিনে। আমার ননদের হাজবেন্ড আমাদের জন্য কি কিনেছে সেগুলো দেখাচ্ছি। এখানে ফল ফ্রুট নিয়ে এসেছিল কতগুলো, 3 ধরনের ফল ফ্রুট নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আঙ্গুর এনেছে, কমলা এনেছে, আপেল এনেছে, অনেক বেশি করে নিয়ে এসেছিল, আমরা অনেকদিন ধরে খেয়েছি। তারপর আমি এখানে কিছু শাক কেটে নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। রান্না করতে গিয়ে দেখি আজকে কারেন্ট নেই, কারেন্ট চলে যাওয়ার কারণে গ্যাসের চুলায় রান্না করতে হবে। আমি একদমই গ্যাসের চুলায় রান্না করি না, গ্যাসের চুলা ছাড়াই হয় না, সবসময় কারেন্টের চুলায় রান্না করি। কিন্তু আজকে রান্না করার টাইমে যখন কারেন্ট চলে গেল, তো ভাবলাম গ্যাসের চুলাটা একটু রান্না করার আগে মুছেই নিই, অনেকদিন ধরে রান্না করিনি বলে বালি পড়ে আছে। তো চুলাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে, তেমন ভেজা কাপড় দিয়ে মুছতেছি না, কারণ এখানে খুব বেশি একটা ময়লা হয়নি, তাই একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমার চুলাটা আগে থেকেই মোছা ছিল, জাস্ট একটু বালি পড়েছে সেটাই মুছে নিয়েছি। তারপর এখানে শাকটা যেহেতু কারেন্ট নাই সেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করার জন্য এসেছি। শাকের জন্য আগেই সবকিছু আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট একটু চুলায় বসিয়ে দিচ্ছি। শাকের মোটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি এখানে, আমার কাপড়গুলো ধোয়া শেষ হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। আর মাত্র 4 মিনিট ছিল, তো আমি ভেবেছিলাম হয়তো ধোয়া হয়ে গিয়েছিল, তো একটু দেখে আসলাম আরো 4 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে, তারপর মেশিনটা অফ হবে। এদিকে রান্না করতে করতে সব সময় থালাবাটি তো অনেক বেশি হয়ে যায়, আজকে অনেক বেশি থালাবাটি হয়ে গেছিল, এবং কিছু অল্প অল্প রান্না ছিল সেগুলো আমি বাটিতে রেখে দিয়ে ডেক্সিগুলো আমি মেজে রাখতেছি, যাতে ভাত খাওয়ার সময় আমাকে আর ডেক্সিগুলো মাজতে না হয়। কারেন্টের চুলায় গ্যাসের চুলায় রান্না করি বলে শহরের বাসায় তেমন ছাই দিয়ে ডেক্সি মাজতে হয় না, ডেক্সিগুলো তেমন একটা ময়লা হয় না। তবে হ্যাঁ, কিছু ডেক্সি অনেকদিন পর্যন্ত নিচ দিয়ে মাজা না গেলে সেটা লাল লাল হয়ে যায়। কিন্তু আমি ইদানিং অনেক বেশি নতুন ডেক্সি কিনেছি, নতুন ডেক্সিগুলো একদম নতুনের মতোই আছে, প্রত্যেকদিন মেজে ঘষে রাখি বলে। এই ডেক্সিটা আমার একটু অনেক পুরনো ডেক্সি, তাই ডেক্সিটা একটু লালচে ভাব রয়ে গেছে। তো এদিকে শাকের মোগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে, তাই শাকগুলো দিতে এসেছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।